ইসলাম ভাই, কও। ঘটনা তো গ্রামে এক এক প্রকার এক এক ঘটনা ঘটেই যাচ্ছে, তাই না? গ্রামটাও ভালো নিয়ন্ত্রণে না। না, এতে যারা মাতুব্বার বর্গ থাকে তাদের দুর্নাম কেলেম হয়। তা গ্রামটা ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। এই শালির ধরনের প্রত্যেক দিন আসলে করা উচিত না আমাদের, বুঝছেন? কিন্তু না করে কি আরবো, না করে উপায় আছে এখন। সালিশ করতে করতেই তো আমাদের নখ পড়ে নখ গেল। পড়ে গেল। মানে বিষয়টা যে এক সপ্তাহ আগে এই রান্না তারা সুজন বাদাইছে বলে গেঞ্জা। আমি বাড়ি ছিলাম না, বাড়ি এলা খুলে দিলাম, গেঞ্জা মেঞ্জা বইছে, জান্নাতের মাথা মাথা ফাটাই দিয়েছে, হাসপাতালে যে ভর্তি মরতে হয়েছে, কেস চালু করেছে। তা সুজন আবার আমার সাথে একটু গল্প গুজব বললো, আপনারা বলিছে কি জানি না, বললো যে ভাই এরা গেঞ্জা খাচ্ছে, ভুল তো একটা করে বেলাইছি আগের মাথায়, জানাতে মেরে মাথা মাথা ফাটাই বেলাইছে, কেস মামলা করেছে, পুলিশে আমার বুঝতেছে। ঠিক আছে, আবার শুনলাম জান্নাত আমার কইলো যে ভাই আমার বাড়ি মাড়ি উঠতে দিচ্ছে না, মায়েরও খেলাম বাড়ি উঠতে পারতেছি না। তা আপনারা গ্রামে থাকতে যদি এরকম সমস্যা হয় তাহলে গ্রাম ছেড়ে কেউ না চলে যাবো নাই? এটা কেমন বিষয়? গ্রামের ছেলে পেলে তো আর চলে আসতে পারে না, সেও গ্রামের চাল, সেও গ্রামের চাল, তাই না? ধরেন এটা তো মীমাংসা করতে হবে। তা আপনার কাছে কেউ কিছু বলেছে না, একটু বলেন। আমার কাছে একদিনকে সুজন বললো ফোনে, এমনি তোর সাথে দেখায় না মেলা দিন, ফোনে বললো যে এর সাথে একটু ঝামেলা আছে জান্নাতের সাথে, তোর নাকি মাথা ফেটে গেছে শুনলাম, হাসপাতাল লেগেছে। মানে কেসের বিষয়টা আমি ভালো একটা জানি না। আচ্ছা, তাহলে আমরা একটু জান্নাতের কাছে শুনি আসলে ঘটনাটা কি ঘটেছে। ও জান্নাত, আরে এই যে তোর তো অবস্থা খারাপ, যাই হোক, আসলে মূলত গেন্দাটা বাঁধিছে কিনা ভাই, কদ একটু শুনি। গেন্দাবটা আমার সাল তো কট্টু করে তত ভাই জানেন আপনারা। 4-5 বছর বয়স। কট্টুখানে দেখুন একটা গাছ থেকে যদি দুটো আম পাড়ে, তো মারার কোনো অপশন আসে না। মানে ওই দেখুন যাই গাছটা দুটো আম পাড়িছে, ওই সিজন ওই সালের সাথে ছিল, তা ওই সিজনের সাল বাড়ি চলে গেছে, তাই কয়েছে আব্বা ও আমাকে সাল আম পাড়তিছে। ওই করে সিজন এসে রিপোর্টটা ধরে মারিছে, অট্টুখানে রিপোর্টে মারে কোন ধরে কোন। তা আমি এসে সাল কান্তি কান্তি এসে আসে হাত পাতায় গড়িয়ে গড়িয়ে হচ্ছে। আমি আবার সিজনের কাছে শুনতে গেছি, আরে তো সাল আমার সাল না তোর কাছে দুটো আমি পাড়িছে, তুই আমার সালে ধরে কি আত্মি মারলি? তাই আমার কাছে কতি নাই, তোরা আমি 2 কেজি আমের ঠাই দিলাম, 2টা আমের বদলি অট্টুখানে সালে ধরে কি আত্মি মারলি? ওই শুনতে গেলে আমার দৌড়ে বাড়ো হয়ে মাথা মাথা ফাটাই ফেলিস। আমি তো তাকে শুনতে গেছিলাম, তো মারা আমাদের ধরতে যাইনি, সে উঠে মারতে চলে যাইছে। না আপনার তার কাছে শোনেন কি আত্মি মারতে এলো, আমি হাসপাতালে গেছিলাম, ভর্তি মতে থাই ব্যান্ডেজ করা রয়েছে মাথায়, এই পাশে আঘাত রয়েছে প্রচুর, আর কেস করে হয়েছে যাই। ও ঘটনা এই। হ্যাঁ ভাই বাগনে সুরাব, বলস। আসলে তো জান্নাত যা বললো আমরা তো শুনলাম, সামান্য দুটি আম পাড়া নিয়ে তার মোটে দুটি আম পাড়িছে একটা বাচ্চায়, তারা ধরে মারিতে আমি ঘটনা শুনেছি। বিষয়টা যে সুজন তো একটা বড় ধরনের একটা অপরাধ করে ফেলি। দুটি আমের দাম কয় টাকা? দুটি আম টাকা, এটা টাকার প্রশ্ন না। ধরে ছোট জীবন পাল লোভ লড়া হয়েছে, আমরাও ছোট ছিলাম, আমরা তো আম পেড়ে খাইছি, এক সময়। ঠিক আছে। তাই আগে কোনো পুরনো হয়তো শত্রুতা ছিল, তাই না? এই নিয়ে একটা গেঞ্জা বইছে। তা বিষয়টা হলো যে এই দুটি আমের জন্য তার চিকিৎসাতেই প্রায় 1 লাখ টাকার উপরে চলে গেছে, ঠিক আছে। আবার এছাড়া কেস কাছালি করেছে, এত টাকা গেছে, ও সুজন কেস খাইছে, পুলিশ ঘন ঘন আসছে, তো মনে হয় টাকা পয়সা গেছে। আবার যদি জামিন দাবি নথি যায়, এত টাকা পয়সা লাগবে না। আম তো দুটিয়ে, ঠিক আছে। 1 টাকার ছাগলে লাখ টাকার বাগান খেয়ে ফেলিছে। এই গল্পটা কিন্তু কেরাম হচ্ছে। তা আমরা একটা সুজনের কাছে শুনি, এত বড় অপরাধ কাজ কি জন্য করলো। তা তো বটেই, শুনতে হলি। তা সুজন ভাই, আসলে যে কাজটা করেছে এটা খুব একটা অপরাধমূলক কাজ। তা ভাই এত বড় অপরাধমূলক কাজ, তোমার লোকজন আছে গোলগাতি গোষ্ঠীতে, তাই বলে তুমি কত বড় খারাপ কাজ করবা, তাই কদিন? তা ভাই আপনার ঘরে যে জান্নাত ডাকিয়েছে, 2টি অভিযোগ দিচ্ছে আমার নামে, যে ওর ছেলেরে মারিছি, ওরে মারিছি সত্যি ঘটনা। আমার 2টি আম গাছ হয়তো কয়েকটা আম ধরেছে নিচে মিশে দিয়ে, তো ও সাল আম পাড়িছে, ছোট মানুষ, আমি একটু শাসিত করেছি, আমি আর মারি ধরিনি। তো ছেলেটা যাই হোক আর কি বাড়ি এসে হয়তো জান্নাতরে কইছে কি ওর মারে কইছে, কেন্দে বেন্দে জান্নাত যায় আমার পরে চোখ মুখ গরম এরিয়া পাহাই মাহাই পড়েছে, বুঝেছ? চোখ পাহানি ভাই আমার সহ্য হয়নি। ওর মতো মানুষ যদি আমার পরে চোখ পাহাই, ওর জ্ঞাতি গোষ্ঠীতে কয়টা লোক আর আমার জ্ঞাতি গোষ্ঠীতে কয়টা লোক, ওর চোখ গরম আমি শুনবো, আর ও সাল আমার কাছে আম পাড়িছে।
তা ভাই গাছের ওখানে বাস ছিল, বাস দিয়ে আমি মাথা কিনলে কয়েক বাড়ি দিছি, মাথা ফাটিছে। এটা আমার অপরাধ হয়েছে, কিন্তু সালটা আমি মারিনি, একটু শাসিত করে দিলাম পোলাপান মানুষ, যাতে এই ধরনের কাজ ভবিষ্যতে আর না করে। তা নিয়েও আমি হাসপাতালে ছিল, এটা আমি শুনেছি। আবার মামলা মোকদ্দমাও করেছে, আমি চা করেছি যে মামলা করে বাড়ি আসলে আর বাড়ি হবো। তা আপনাকে নিয়ে যাওয়া তো বাড়ি পার উঠিছে, তখন আর কিছু প্রতিবাদ দিয়েছি না। তবে আপনাকে যেটা এর ভিতরে বিচার আপনাকে নিগাল যেটা আসে সেটা করেন, তো আবার সমস্যা নাই, মাথা পেতে নিলাম। কিন্তু চোখ গরম দেখে ভাই আমি ওরা মারিছি, ওর চোখ গরম আমার সহ্য হয়নি। 3 জন মানুষ নিয়ে বসত করার, আমি 150 লোক আমার গোষ্ঠীতে, আমি এক দেখে আমার লাঠি বেড়ে ভাই 150, আর 3 জন লোক নিয়ে আমার পরে চোখ গরম করে। যাই হোক, এনে যে মাতুব্বার বর্গ আছে, আপনারা যারা আছেন ঘটনা শুনতে পারলেন। এখানে সুজনের অপরাধ বেশি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তার এইভাবে মারা উচিত হয়নি, তার বুঝে বলা উচিত ছিল। ঠিক আছে, তা সুজন আর জান্নাত যে সালিশটা ভাই করে দেবো, এই রায় কি তোমরা মানবা? আপনাকে ডাই দিতে পারার লাগে। আচ্ছা, যদি মানো তাহলে আমরা সালিশি রায় দেবো, নালি দেবো না ভাই, তার কি করতো তাই কও। আপনারা যেটা করবেন মুরব্বী, সুজন ভাই কি কন? মানা মতো হলে মানবো, মানার মতনই মানবো না ভাই। তোমার বংশে 200-400 লোক বেশি আছে, তুমি আর আমার একটা ঘটনা ঘটাবে, আগে ঘটনা ঘটাইছো, এরকম কাজ হবে না ভাই। যেটা বলবো সেটা মানতে হবে গিরাবে ভাই, ঠিক আছে? তা ঠিক আছে, তারপর মানা মতো হলে মানবানে করেন, আপনাকে যেটা নিগাল কথাবার্তা গ্রামের কই তুই, আমরা যা করবো তাই তোর মানতে হবি। তাহলে গা টাইম ঝিড়ে বাদি মানে তোর গোষ্ঠীতে আমাকে মাধববার্গের মান সম্মান বেশি, দৈনিক দৈনিক সালিশ করতে এক দোকান নিয়ে। ভাই যেটা নিগাল আছে সেটা সরিয়ে দেন, আমি আসলে আপনাকে যেটা ভালো হয় সেটা করে দেন। বাইক নে এই বাসার দিকে আসো দিন। সুজন যে অপরাধ করেছে, ও তো মনে করো যে কেস কাছারি দিয়ে, তারপরে এলো তোমার হাসপাতাল দিয়ে মেলা টাকা পয়সা ব্যয় হয়েছে। আর সুজনের কথাবার্তা সালিশে কিন্তু ঠিক হচ্ছে না। বড় ধরনের একটা জরিমানা ধরে দিই, যাতে এরকম পরবর্তীতে গ্রামে এই বিচার দিয়ে এরকম কোনো ঘটনা কেউ না ঘটায়। তা কি করছো তাই কও। যাতে না সেটা আমরা হেল্প করে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমরা যে বসো, আমি রায় দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। যে সালিশ মানে না মানলে কিন্তু কাছে লোকে সমস্যায় বেঁধে। যেটা আনলে ভালো হয় হ্যাঁ। কইছি, যেটা আনলে ভালো হয় আমি সেটা মানিয়ে নিবা। আচ্ছা ঠিক আছে, যা কয় মাতুব্বারা সেইটা মাইনে। আচ্ছা ঠিক আছে, বাসা কি হবে এখন সালিশি রায় দিয়ে আসছে, রায়টা আমি দিই নাকি? রায়টা দাও। বাকি রায়টা দেবো। দাও দাও মাতুব্বার। রায়টা এলো যে সুজনের 2 লক্ষ টাকা জরিমানা ধরা আইলো, ঠিক আছে? আর জান্নাত যে মামলাটা করেছে, ওই মামলাটা 2 লক্ষ টাকা সকালেও দিয়ে দেবে আমাদের কাছে, আমরা জান্নাতের কাছে দেবো। জান্নাত যে মামলাটা করেছে, ওই মামলাটা জান্নাতের টাকা জান্নাত উঠে নিয়ে আসবে। 2 টাকা লাখ বা 3 টাকা লাখ উঠে নিয়ে আসবে। যদি থানা কোর্টে আমাদের যাত্রী বলে আমরা যাবো, ঠিক আছে? ঠিক আছে। তা 2 লক্ষ টাকা জরিমানা, জানা তুমি কি খুশি ভাই এতে? আপনারা যেটা করেন সেটাই খুশি, আমি তো আপনাদের কোথায় কোনো দ্বিমত দিইনি। সুজন ভাই আপনি কি এতে কি রাজি? 2 লাখ টাকাই রাজি। আমি তো রাজি ভাই, এখন অপরাধ করে ফেলেছি, আপনারা যেটা আমি বলি যা করি শোনেন, এর পরবর্তীতে ওই গোষ্ঠীর জোর আর দেখাবেন না ভাই, ঠিক আছে? ঠিক আছে, আমরা যাতে নিরিবিলি সুস্থ কাদায় চলাফেরা করতে পারে, সবার সাথে সবাই কথাবার্তা বলতে পারে, সেইভাবে চলাফেরা করবেন। গোষ্ঠীর জোর দেখালে ভাই পরবর্তীতে আপনার সমস্যা, তাকেই বললাম আমি। ঠিক আছে ভাই। ভাই আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা আপনারা সবাই লাইক শেয়ার করে আর বাদ বাকি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভাই কেউ আপনারা গোষ্ঠীর ঘোড়ায় দেখাবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, দয়া করে মায়া করে সবার কাছে হাতে অনুরোধ করতেছি, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কি বলেন আপনারা? দৈনিক এখন তোকে একটা হলেও বাইরে গেলেন না ভাই, আপনারা সবাই শেয়ার করে দেবেন যাতে আমরা কিছু একটা করতে পারি, পরবর্তীতে আসতে ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।